السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تسليما كثيرا الحمد لله الله تعالى बहुत বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য দুনিয়ার সব কর্ম থেকে ফারিগ হয়ে দুনিয়ার সব মজলিস থেকে আলাদা হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদ আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে হাজির হওয়ার মতো সুযোগ করে দিলেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে গ্রান ভরে শুকরিয়ার সাথে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক না দিলে আমার পক্ষে আপনার পক্ষে আসা সম্ভব ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করেছেন। আল্লাহ তাআলার ঘর এমন একটা জায়গা যেখানে আসার জন্য মঞ্জুর হওয়া লাগে। অর্থের বলে, ক্ষমতার বলে, মান ইজ্জতের বলে আসা যায় না। আল্লাহ তাআলা যদি কবুল করেন তো সে আল্লাহ তাআলার ঘরে আসতে পারে। এইজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ নজর দিয়েছেন বিধায় আমরা আসছি। অনেক আগে ঢাকার বড় মুরব্বীদের মুখ থেকে শোনা, অনেক ওলামা হযরতের একটা জামাত বেশ কয়েক বছর আগে আসছে। ওনাদের আলফাজ থেকে জামাত থেকে শোনা ওলামা হযরত বলেছেন যে আল্লাহ তাআলা যদি কোনো বান্দার প্রতি 20 বার নেক নজরে তাকায় তো সে আল্লাহ তাআলার ঘর পর্যন্ত যেতে পারে। আর যদি 70 বার আল্লাহ তাআলা কোনো ব্যক্তির দিকে কোনো বান্দার দিকে নেক নজরে তাকান তো সে আল্লাহ তাআলার রাস্তায় বের হতে পারে। এজন্য আজকে কমস কম আল্লাহ তাআলা আমাদের দিকে 20 বার নেক নজরে তাকাইছেন। যার বদলাতে যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘর পর্যন্ত আসার মতো সুযোগ করে দিলেন। আমাদের মহল্লায় আমরা বহু মানুষ একসঙ্গে বসবাস করি। অনেক সময় একই ঘরে আমরা 5-7 জন একই হাঁড়ির ভাত খাই, একই ফ্যামিলিতে বসবাস করি। তো অনেকে এখনো পর্যন্ত আল্লাহ তাআলার ঘরে আসতে পারেনি। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করেছেন, কবুল করেছেন। এজন্য সব সময়ের জন্য শুকরিয়া করা। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে বান্দা যদি দ্বীনের কোনো ভালো কাজ করে অথবা দুনিয়ার কোনো নিয়ামত প্রাপ্ত হয়ে শুকরিয়া আদায় করে তো আল্লাহ তাআলা তার নিয়ামত আরো বাড়িয়ে দেন। আর যদি কোনো নেক কাজ করার পরেও যদি বান্দা শুকরিয়া করে তো আল্লাহ তাআলা তাকে আরো ভালো কাজ করার মতো সুযোগ করে দিবেন। সেজন্য আল্লাহ তাআলা আমাদের কাছে মঞ্জুর করেছেন, কবুল করেছেন, আমরা শুকরিয়া আদায় করছি। সাথে সাথে আল্লাহ তাআলার কাছে এটাও দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের দ্বারা বেশি থেকে বেশি নেক কাজ করার তৌফিক দান করেন। সীমিত হায়াত, অল্প দিন দুনিয়ায় আমরা বসবাস করব। কতদিন এটা অসম্পূর্ণ, নির্দিষ্ট না। যে কোনো সময় এনি টাইম আল্লাহ তাআলা হুকুম হলেই চলে যেতে হবে। অনির্দিষ্ট একটা মেয়াদ নিয়ে আমরা দুনিয়ায় বসবাস করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, কখন না জানি চলে যাওয়া লাগে।
সে হালাতটা কি হবে, কোন হালাত হবে, এটা এই জন্য চিন্তা ভাবনা করে পথ চলা। সম্মানিত হাজিরিন, দরুদ ও সালাম পেশ করি মানবতার দেশারে সাইয়্যিদুল কাওনাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কুল কায়নাত, জমিন আসমান সব কিছু সুন্দরভাবে সাজিয়েছেন। সে মহান মনি, সে মহান ব্যক্তিত্ব, সমস্ত নবীদের নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, জুমার দিন যেহেতু সময় কম থাকে, অল্প সময়ের মধ্যে আমাদের কিছু কথা আমলের নিয়ে শোনা, কারণ আমাদের জীবন আসলে একভাবে চলে যাচ্ছে, যে কোনো একভাবে আমার জীবন চলে যাচ্ছে। হয় আমি আমার পিতার ফ্যামিলি অথবা যে কোনো এক জায়গায় আমার চলে যাচ্ছে হায়াত, কিন্তু হায়াতের মধ্যে নেক আমল কতটুকু হলো, ভালো কাজ কতটুকু হলো, এটা আমাদের লক্ষ্য। আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন, বান্দা আমাকে ভয় করো, আর পরিপূর্ণ মুসলমান হয়ে, মুত্তাকি হয়ে, ঈমানদার হয়ে তারপরে আমার কাছে এসো। আজকেও সে আয়াত তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, আর ভয় করার মতো ভয় করো। কেমন ভয়? মুফাসসির আল্লাহ বলেন, যে ভয় করলে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকে, এমন ভয় যে ভয় করলে মানুষ ইবাদত বন্দেগী বেশি করে, যে ভয় করলে মানুষ জুলুম করে না, যে ভয় দিলে ঢুকলে মানুষ অত্যাচার করে না, রাহাজানি করে না, খুন খারাপি করে না, যে ভয় করলে মানুষ আরেকজনের সম্পদ আত্মসাৎ করে না, এমন ভয় যে ভয় করলে মানুষ ভাই ভাইয়ের সম্পদ বিনষ্ট করে না, এতিমের মাল নষ্ট করে না, প্রতিবেশীর হক যথাভাবে সুন্দরভাবে আদায় করে, সে ভয় দিলের মধ্যে ঢোকাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ইমানদারগণ, আমাকে তোমরা ভয় করো, আর ভয়টা করো ভয় করার মতো, এবং পরিপূর্ণ মুসলমান হয়ে তারপরে আমার সঙ্গে দেখা করো। অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমাকে ভয় করো, যারা মুত্তাকি, যারা সালেহ, নেক বান্দা, বুজুর্গ বান্দা, তাদের সঙ্গে তোমরা মহব্বত করো, দোস্তি করো। আর এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, একদম পরিপূর্ণভাবে, আংশিক না। ইসলামের কোন বিধান আমার কাছে ভালো লাগলো, আমি মানলাম। ইসলামের এমন বিধান যেটা আমার সাথে সাংঘর্ষিক, আমার মানতে নারাজ, আমি মানব না, এমন না। আল্লাহ তাআলা বলেন, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, তার মানে ইসলামের যাবতীয় হুকুম তুমি মেনে নাও। আল্লাহ তাআলা যত বিধান নাযিল করেছেন, রব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দার প্রতি যত বিধান নাযিল করেছেন, সব বিধানকে সুন্দরভাবে মেনে নেওয়া, আমল করা। এমন হতে পারে আল্লাহ তাআলা বিধান করেছেন সুদ খাওয়া যাবে না, এটা তো আমার গায়ে লেগে গেল, আমি তো সুদ খাই। ঘুষ দেওয়া যাবে না, আমি তো ঘুষ দিচ্ছি, এমন না। আল্লাহ তাআলা বলেন, যে বিধান
এমন একটা বিধান নাযিল করেছি যে বিধানের মধ্যে প্রবেশ করলে সুদ থেকে বেঁচে যাওয়া, ঘুষ থেকে বেঁচে যাওয়া, অত্যাচার থেকে বেঁচে যাওয়া। ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হলে মানুষ সুদ খাওয়া বন্ধ করবে, ঘুষ খাওয়া বন্ধ করবে, নামাজ ছেড়ে চলতে পারবে না, রমজান আসলে রোজা না রেখে থাকতে পারবে না। আল্লাহ তাআলা জন্য বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করলে কি হবে? সে হবে মুত্তাকি, সে হবে আল্লাহওয়ালা, বুজুর্গ। তাই আল্লাহ তাআলা বলেছেন বান্দা তুমি মুত্তাকি হও, আল্লাহওয়ালা হয়ে, বুজুর্গ হয়ে, এরপরে পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানের ৭৭টি শাখা আছে। মানুষ যখন পরিপূর্ণ ঈমানওয়ালা, বুজুর্গ হবে, মুত্তাকিওয়ালা হবে, তখন তার মধ্যে ৭৭ শাখার সব শাখা বিদ্যমান থাকবে। এইজন্য আল্লাহ তাআলা সহজ করেছেন, মুফাসসির আল্লাহ আমাদের জন্য সহজ পন্থা অবলম্বন করেছেন। ৬টা আমল যদি বিশেষ করে করা যায় তো তার জন্য মুত্তাকি হওয়া, বুজুর্গ হওয়া সহজ। ৬টা আমল যদি আমার মধ্যে, আপনার মধ্যে এসে যায়, সঠিকভাবে যদি সেই ৬টা আমলকে মজবুতির সঙ্গে ধরে রাখতে পারি, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার মওতের আগে তুমি বুজুর্গ হয়ে যাও, মুত্তাকি হয়ে যাবা। তার মানে ৬টা আমল করলে বাকি সব আমল আমার মধ্যে, আপনার মধ্যে চলে আসবে। ১ নাম্বার আমল হলো মুত্তাকি হওয়ার জন্য সহজ আমল হলো কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল বলা হয় তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ বলা হয় রাতে কিছুক্ষণ ঘুমানোর পরে, শেষ রাতে সুবহে সাদেকের আগে যে নামাজ পড়া হয় তাকে বলা হয় কিয়ামুল লাইল। আর সহজ বলা হয় তাহাজ্জুদের নামাজ। পয়গম্বর আলাইহিস সালাম বলেন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত নবী আলাইহিস সালামদেরকে পাঠিয়েছিলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবী আলাইহিস সালামের একটা বিশেষ আমল ছিল তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ ছাড়া মুত্তাকি হওয়া যায় না, আল্লাহওয়ালা হওয়া যায় না, বুজুর্গ হওয়া যায় না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবী পর্যন্ত তাহাজ্জুদের নামাজ বাধ্যতামূলক পড়তেন। আমাদের সমাজে দেখবেন যারা হক্কানি পীর, যারা আল্লাহওয়ালা, যারা দিনদার পরহেজগার, তারা সবাই কিন্তু তাহাজ্জুদের নামাজ বাধ্যতামূলক পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৬টা আমলের মধ্যে ১ নম্বর আমল হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এটা উত্তম সময় হলো রাতে ঘুমানোর পরে, শেষ রাতে ঘুম থেকে উঠে 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত, 8 রাকাত পর্যন্ত পয়গম্বর আলাইহিস সালাম সব সময় পড়তেন। এজন্য বলা হয় কিয়ামুল লাইল, রাতের নামাজ। যদি আমার পক্ষে ভোর রাতে, শেষ রাতে সুবহে সাদেকের সময় ওঠা সম্ভব না হয়, পয়গম্বর আলাইহিস সালাম বলেন উম্মত কমস কম ঘুমানোর আগে তুমি 2 রাকাত তাহাজ্জুদ পড়ে ঘুমাও। এটাও কঠিন মনে হয়, এটাও যদি তোমার কাছে অনেক ভারী মনে হয়, না ঘুমের আগে তো নামাজ পড়া সম্ভব না, তাহলে কমস কম সালাতুল বিতরের আগে, এশার সুন্নাতের পরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমাও, তাহলে তাহাজ্জুদের আমল হয়ে যাবে। এইজন্য মুত্তাকি হওয়ার জন্য, বুজুর্গ হওয়ার জন্য, নেক বান্দা হওয়ার জন্য ৬টা আমলের ১ নম্বর আমল হলো কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। পয়গম্বর আলাইহিস সালাম বলেন
যাদের আমলের মধ্যে তাহাজ্জুদের নামাজ পাওয়া যায়, এদের চেহারা দেখলে বোঝা যায়। বিশেষ করে যারা শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, তাদের চেহারার মধ্যে নূর চমকায়, আলো আলো ভাব মনে হয়। কালো মানুষ, সাহাবাদের মধ্যে অনেক কালো মানুষ ছিল, যাদের চেহারা ভালো না, চামড়ার রং ভালো না, দেখতেও ভালো না, পোশাক ভালো না, কিন্তু চেহারা দেখলে বারবার তাকাতে মন চায়। অন্যতম সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদম হাবশী এলাকার মানুষ, কুৎসিত কালো বিচ্ছিরি চেহারা, কিন্তু সব মানুষ বিলালের চেহারার দিকে তাকিয়ে থাকতো, নূর চমকাতো। বিলাল যখন রাস্তা দিয়ে অলিতে গলিতে হাঁটতো, অলিতে গলিতে সব বাচ্চারা, সব নারী পুরুষ বিলালকে দেখার জন্য দাঁড়িয়ে যেত। কি চেহারা, কি আখলাক ওয়ালা মানুষ! এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, মুত্তাকি হওয়ার জন্য, বুজুর্গ হওয়ার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য এক নাম্বার আমল হলো তাহাজ্জুদের নামাজ। আমাদের অনেকের তো 5 ওয়াক্ত নামাজ হয় না, 5 ওয়াক্ত নামাজ অনেকেরই হয় না, তাহাজ্জুদের নামাজ পড়বে কিভাবে? সম্মানিত হাজিরিন, আপনি যদি তাহাজ্জুদের নামাজের অভ্যস্ত হন, পড়ার প্রতি যদি আপনার বিশেষ আগ্রহ হয়, আপনি একদিন দুই দিন এভাবে 7 দিন পর্যন্ত আমল করে দেখেন, তাহাজ্জুদের নামাজ সহ আপনার সব আমল কিন্তু হয়ে যাবে। দিনের মধ্যে খটকা লাগবে, আরে আমি তো ভোর রাতে উঠে নামাজ পড়ি, তাহলে জোহরের নামাজ পড়বো না কেন? আসর পড়বো না কেন? মাগরিব পড়বো না কেন? আমি তো শীতের মধ্যে আরামের ঘুম, আরামের বিছানা সব ত্যাগ করে শেষ রাতে যখন নামাজ পড়তে পারি, তো এখন পারবো না কেন? এই যে মুত্তাকি হওয়ার জন্য সহজ হয়ে গেল। শুধুমাত্র তাহাজ্জুদের নামাজ যদি মজবুত করে ধরি, তো দেখবেন সব আমল, নামাজের মধ্যে যত প্রকার নামাজ আছে, এটা সহজ হবে। যখন আমার আমলের মধ্যে তাহাজ্জুদের নামাজ অভ্যস্ত হয়ে যাবে, আপনি ইশরাকের নামাজ পড়তে সহজ হবে। চাষের সময় আসলে 2 রাকাত পড়ে তারপর কাজে চলে যায়, ইশরাকের নামাজ পড়ে মসজিদ থেকে বের হব, আমার জরুরত আছে 2 রাকাত সালাতুল হাজাত পড়ে আল্লাহ তাআলার কাছে বলবো। তাহলে এক নামাজ অনেক নামাজকে সহজ করে দিল। এইজন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য 6টা আমল। এক নাম্বার আমল হচ্ছে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ এমন এক নামাজ, সব নবী আলাইহিস সালাম বাধ্যতামূলক পড়তেন। আমাদের সমাজে যত বুজুর্গ আছে, যত পীর আছে, হক্কানি পীর যারা আছে, যারা নেককার মানুষ, যারা পরেজগার মানুষ, আবেদ মানুষ, তারা দেখবেন রেগুলার তাহাজ্জুদ নামাজ তারা ছাড়ে না। আমাদের মতো যারা বেশ নামাজি আছে, মুবাল্লিগ আছে, তাদের একই অবস্থা, দীর্ঘদিন ধরে তাহাজ্জুদের নামাজ হচ্ছে, বাকি ওই ওসিলা আল্লাহ তাআলা সব নামাজগুলো সহজ করে দিচ্ছে। তাহলে আমরা আমল করতে পারবো না ইনশাআল্লাহ? কি বলেন? একদিন দুই দিন এভাবে আপনি 7টা দিন করে দেখেন, 7 দিনের মধ্যে পরিবর্তন এসে যাবে। তার এক নম্বর আমল আমরা পেয়ে গেলাম। পরিপূর্ণ ঈমানদার মুসলিম হওয়ার জন্য, বুজুর্গ হওয়ার জন্য, নেক বান্দা হওয়ার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য তাহাজ্জুদের বিকল্প নাই। প্রশ্ন আগে বলেছি যে আমি তো 5 ওয়াক্ত পড়তে পারি না, কোন মতে মাগরিবের নামাজ, আর হয়তো সম্ভব হলে ফজর অথবা অন্য কোনো ওয়াক্ত 2 ওয়াক্ত আমি পড়ে থাকি, অথবা 7 দিন পর পর আমি জুমার নামাজ পড়তে আসি, এই তো আমার আমল। ব্যাখ্যার মধ্যে আসছে তাহাজ্জুদের অভ্যস্ত যদি কেউ হয়ে যায়, তো সব ওয়াক্ত নামাজ তার জন্য সহজ হবে। এক নম্বর আমল চলে গেল। দ্বিতীয় নাম্বার হচ্ছে তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত। আরে আমার আমলের মধ্যে যখন তাহাজ্জুদের নামাজের অভ্যস্ত হয়ে যাবে, 5 ওয়াক্ত মানুষ যখন নামাজ সঠিকভাবে সুন্দরভাবে জামাতের সাথে পড়বে, তখন তার দিলের মধ্যে তামান্না আসবে, আমি একটু কোরআন পড়তে পারলে ভালো হতো,
আমি যদি সকাল সন্ধ্যা প্রত্যেকদিন কিছু আমল করতাম, সন্ধ্যা সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা রহমান, সূরা হামিম, সাজদা, এগুলো যদি রেগুলার পড়তে পারতাম আমার দিলের মধ্যে প্রশান্তি হতো, ভালো লাগতো। তিলাওয়াতুল কোরআন দ্বিতীয় আমল। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যাদের আমলের মধ্যে তিলাওয়াতুল কোরআন সহিহ শুদ্ধ করে পড়া, যেমন করে তেমন না। অনেকে এমন কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়লে ওর মধ্যে আল্লাহ তাআলার লানত চলে আসে, অভিশাপ চলে আসে, কারণ কোরআন সহিহ করে পড়তে পারে না, গলত পড়ে, ভুল পড়ে, হরকত টান হয় না, সেখানে হরকত টান দিয়ে পড়ে চলে গেল, তাহলে সহিহ শুদ্ধ হলো না। এইজন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, মুত্তাকি হওয়ার জন্য, মুসলিম হওয়ার জন্য, আল্লাহ ওয়ালা বুজুর্গ নেক বান্দা হওয়ার জন্য দ্বিতীয় আমল হচ্ছে তিলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করা সহিহ করে, গায়ে সহিহ না, অশুদ্ধ না, সহজ ভাষায় তারতিলের সাথে। ওয়ারাতিল কোরআন তারতিলা, আল্লাহ তাআলা বলেন তারতিলের সাথে আমার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করো। তাহলে একটা নামাজ ধরছি কেবল, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হওয়ার কারণে 5 ওয়াক্ত নামাজ আমার আমলে চলে আসলো। 5 ওয়াক্ত যখন এসে গেল, তখন এশরাক নামাজ পড়া সহজ, চাষতের নামাজ পড়া সহজ, সন্ধ্যার সময় মাগরিবের পরে সালাতুল আওয়াবিল, এটা আমার জন্য সহজ হবে না, 6 রাকাত নামাজ পড়ে বের হব, সহজ হবে। এইভাবে পড়তে পড়তে দেখা যাচ্ছে সব নামাজ আমার কাছে সহজ। নামাজ হয়ে গেলে তখন আমার আগ্রহ হবে তেলাওয়াতের প্রতি। নামাজের মধ্যে যে সূরাগুলো পড়ি কমস কম, এই সূরাগুলো তো ঠিক করতে পারি, সহি করে পড়তে পারি, এটা আগ্রহ আল্লাহ তাআলা দিলের মধ্যে পয়দা করে দেবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমল তিলাওয়াতুল কোরআন, কোরআনকে সহি করে, শুদ্ধ করে, আলফাজ সুন্দর করে, সহজ ভাষায় তার দিলের সাথে তেলাওয়াত করা। 3 নাম্বার আমল হচ্ছে সকাল সন্ধ্যা সহ সারা দিন কেটে জিকিরের আমল। আর দেখবেন যারা পরিচিত নামাজি, যারা সবসময় তেলাওয়াত করে, তাদের জবানের মধ্যে জিকির কোনোভাবে জারি থাকে, হাঁটতেছে সুবহানাল্লাহ পড়লো, চলতেছে মাথা নিচু করে জিকির করতেছে। তাই পয়গম্বর আলাইহিস সালাম বলেন, মুত্তাকি হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য, আল্লাহ ওয়ালা বুজুর্গ হওয়ার জন্য 3 নাম্বার আমল হলো সকাল সন্ধ্যা কিছু জিকির করা। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার হবে। সকাল এবং সন্ধ্যা কিছু আল্লাহ তাআলার তাজকিয়া জিকির করা। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যারা সকাল সন্ধ্যা সহ সব সময়ের মধ্যে আল্লাহ তাআলার জিকির দ্বারা জবানকে তরতাজা রাখবে, জবানের মধ্যে জিকিরের আলফাজ উচ্চারিত হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আমল যাদের জবানে জারি হবে, আল্লাহ তাআলা জিহ্বার মধ্যে এক প্রকার মধু দিয়ে দেবেন। মধুর নাম শুনলে কিন্তু মানুষের খাওয়ার মধ্যে একটা আগ্রহ আসে, কত সুন্দর মধু। তো পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যাদের জবানে, যাদের জিহ্বা দ্বারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির জারি হবে, আল্লাহ তাআলা জিহ্বার মধ্যে এক প্রকার মধুর মতো মিষ্টতা দিয়ে দিবেন। এই 3টা আমল হলো অঙ্গ দ্বারা, জবানের দ্বারা তেলাওয়াত, মুখের দ্বারা তেলাওয়াত, জিহ্বা দ্বারা জিকির, আর সমস্ত শরীর দ্বারা নামাজ। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, এই 3টা আমল যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হয়ে যায়, তখন বান্দা আরো 3টা আমলের প্রতি সে উৎসাহিত হয়ে যাবে। মোট 6টা আমল যদি কোনো মুসলমানের মধ্যে, ইমানদারের মধ্যে এসে যায়, তাহলে সে মুত্তাকি হবে, বুজুর্গ হবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আর আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মুত্তাকি হন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
তুমি পরীক্ষিত মুসলমান হয়ে আল্লাহ ওয়ালা হয়ে এরপরে আমার সঙ্গে তুমি সাক্ষাৎ করবে। মুসলমান হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য 6টা বিশেষ আমলের 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার আমল হচ্ছে, 4 নাম্বার আমল হচ্ছে কলবের মধ্যে 4টা আমল হচ্ছে ভিতরে। 3টা আমল বাহ্যিক ভাবে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, জবান দ্বারা, জিহ্বা দ্বারা, আর 3টা আমল হচ্ছে দিলের মধ্যে কলবের সাথে যার সম্পর্ক। 1 নম্বর হলো তারপরে তাবাত্তুল ওয়া তাবাত্তাল ইলাইহি তাবাতিলা। তাবাত্তুল বলা হয় নিজের অন্তরের মধ্যে সকলের সম্পর্ক থেকে ছিন্ন করে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক করা, একে বলা হয় তাবাত্তুল। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, বান্দা যখন তোমার মধ্যে নামাজের পরিপূর্ণতা এসে যাবে, তাহাজ্জুদ নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ যখন তুমি সুন্দর করে পড়বে, তখন তোমার প্রতি তেলাওয়াতুল কোরআন তোমার আকৃষ্ট হবে। তেলাওয়াত করে তোমার মন তখন উন্নত হয়ে যাবে। তেলাওয়াত যখন আমল এসে গেল, তখন তোমার জিকির করার প্রতি একটা উৎসাহ দিলের মধ্যে আল্লাহ তাআলা পয়দা করে দিবেন। এই 3টা আমল যখন হয়ে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তখন তোমার দিলের মধ্যে যত মানুষের ভালোবাসা আছে, যা আছে সব তখন মানুষ বের করে দিবে। আমি তো নামাজি মানুষ, আমি তো জিকির করনেওয়ালা, সারাদিন তেলাওয়াত করি, কোরআন শরীফ পড়ি, আমার দিলের মধ্যে তো আমার ভালোবাসা একমাত্রই আল্লাহ তাআলাই হবে, আল্লাহ তাআলার সঙ্গে আমার গভীর সম্পর্ক হবে। এই জন্য 4 নম্বর আমল হচ্ছে তাবাত্তুল। তাবাত্তুল মানে অর্থ হলো দিলের মধ্যে আল্লাহ তাআলা বাদে কারোর সাথে সম্পর্ক হবে না, সব সম্পর্কের গভীরতা সম্পর্ক হবে আমার আল্লাহ তাআলার সাথে। তাবাত্তুল সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হওয়া, এটা কখন হবে? যখন আপনি নামাজি হবেন, যখন আপনি তেলাওয়াত করনেওয়ালা হবেন, যখন আপনার জবান জিকির দ্বারা জারি থাকবে, তখন ওটা দিলের মধ্যে আল্লাহ তাআলাই পয়দা করে দেবে। আরে আমি তো নামাজি মানুষ, আমি তো একজন তেলাওয়াত করনেওয়ালা, আমি তো আল্লাহ তাআলার জিকির সব সময়ের জন্য করে থাকি, তো আমার দিলের মধ্যে আরেকজনের ভালোবাসা কেনই বা আসবে? আমার দিলের মধ্যে আরেকজনের ভালোবাসা কেন আসবে? আমি তো আল্লাহ তাআলাকেই ভালোবাসবো, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে। তাই 4 নম্বর আমল হলো তাবাত্তুল, দিলের মধ্যে থেকে সবার সম্পর্ক বের করে দিয়ে মালিকের সাথে সম্পর্ক করা। যে মালিক আমাকে খাওয়ায়, আমি অসুস্থ হলে মালিক আমাকে সুস্থ করে দেয়, আমার অর্থের প্রয়োজন হলে মালিক ব্যবস্থা করে দেয়, আমি সেই মালিকের সঙ্গে সম্পর্ক করব। এটাই হলো সম্পর্ক। এটা হবে কখন? যখন 3টা আমল আমার মধ্যে চলে আসবে। নামাজের আমল, সব 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, তেলাওয়াতুল কোরআন যখন হয়ে যাবে, এরপরে আমার জিকির যখন জবানে জারি হবে, হাঁটতেছি, চলতেছি, অফিসে বসে আছি, কাজ নাই, বাস জবানে জিকির জারি হয়ে গেল, তখনই আমার এই তাবাত্তুলের মতো গুণ অর্জন হবে। তাবাত্তুল মানে আল্লাহ তাআলার ভালোবাসা। 5 নাম্বার আমল হচ্ছে তাওয়াক্কুল, ভরসা। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ তাআলা আমার ওয়াকিল। আমরা দুনিয়ার মধ্যে বলি যে আমার তো উকিল আছে, তার মানে সে আমার জন্য যথেষ্ট। আমার মামলা আছে, মোকদ্দমা আছে, আমার তো উকিল ধরা আছে, ভালো উকিল, সপ্তাহে সপ্তাহে টাকা দেই, মাসে টাকা দেই, বড় বড় মাছ তার মাসে পাঠিয়ে দিই, সেই আমার জন্য যথেষ্ট। এটা আমরা কিন্তু দুনিয়ার মধ্যে বলে থাকি বা আমরা করে থাকি। তো মুত্তাকি হওয়ার জন্য, মুসলিম হওয়ার জন্য, বুজুর্গ হওয়ার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য 5 নাম্বার আমল হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহ তাআলার প্রতি ভরসা করা। আমি তো আল্লাহ তাআলার প্রতি ভরসা করে আমার সব কিছু তার জিম্মায় ছেড়ে দিয়েছি, তিনি আমার জন্য যথেষ্ট। বান্দা যখন ওয়াকিল তাওয়াক্কুল আল্লাহ তাআলার প্রতি করবে, ভরসা যখন আল্লাহ তাআলার প্রতি করবে,
আল্লাহ তাআলা তখন তার সব কিছু জিম্মাদারি নিয়ে সব ব্যবস্থা সহজ করে দিবেন। যারা পরিপূর্ণ তাওয়াক্কুল অর্জন করছে তাদের খাওয়ার কোনো ফিকির নাই, তাদের সংসারে কোনো চিন্তা নাই, কি খাবো, ছেলে মেয়ে কি করবে, এই চিন্তা কিন্তু নাই। দেখবেন যারা অনেক মুত্তাকি নামাজি মানুষ আছে, অনেক আলেম ওলামা আছে, যাদের ছেলে মেয়েও বেশি, সংসারে অনেক খরচ, সীমিত টাকা অর্জন করে, এরপর তার অভাব নাই। কেমন আছেন শুনলে বলবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, ছেলে মেয়ে কেমন আছে, সবাই ভালো আছে, লেখাপড়া কেমন, অনেক সুন্দর, তার মুখে নারাজের কোনো কথা নাই। তাহলে যদি আমি তাওয়াক্কুল আল্লাহ তাআলার প্রতি করতে পারি, যে তাওয়াক্কুল করলে মানুষের পরিবর্তন এসে যায়, আমি আল্লাহ তাআলার প্রতি ভরসা করছি, তিনি আমার জন্য যথেষ্ট, তিনি যা করবেন তাতে আমার সন্তুষ্ট। ৫ নম্বর আমল হচ্ছে তাওয়াক্কুল আল্লাহ তাআলার প্রতি করা। আমি আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখছি, পূর্ণ আস্থা রাখছি, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট হবে, তিনি আমার জন্য যেই ফয়সালা করবেন আলহামদুলিল্লাহ। এইজন্য সর্ব আয়ের মানুষ নামাজি হলে, মুত্তাকি হলেও দেখবেন যে খুব খুশি, মহা খুশি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার ভালো রাখছে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, তাওয়াক্কুলের গুণ যদি কোনো মানুষের অর্জন হয়ে যায়, যে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ভরসা রাখে, আস্থা রাখে, তো আল্লাহ তাআলা তার সব জরুরতগুলো বিভিন্নভাবে মেটায় দেয়। অনেকে দেখবেন যারা মোবাইল তবলিগ করে, স্বল্প টাকা নিয়ে বের হয়ে চলে যায়, অনেক কর্মচারী আছে, এরপরে দিনের রাস্তায় 40 দিন সময় কাটায়, আবার ঠিক ওই পয়সাগুলো পকেটে থাকে, 40 দিন আরামে খায়, আরামে ঘুমায়, সংসারের চিন্তা নেই, সংসারে ভালোভাবে চলতেছে। এভাবে অনেক ঘটনা আছে। আল্লাহ তাআলার প্রতি যদি পূর্ণ অখিল ভরসা তাওয়াক্কুল করা যায়, তা আমাদের ভাষা বলা হয়, বান্দা তোমার গুমান সে ভি জিয়াদা, যা ধারণা করবা তার থেকেও আল্লাহ তাআলা দিবে। এজন্য তাওয়াক্কুল এটা আমাদের অর্জন করা। আল্লাহ তাআলার প্রতি আমি তাওয়াক্কুল করছি, তিনি আমার জন্য যথেষ্ট, সব তিনি আমার ফয়সালা করবেন। ৬ নম্বর হচ্ছে সবর। واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون। ৬ নম্বর গুণ হলো সবরের গুণ। এই সবর যদি কোনো মানুষের প্রতি এসে যায়, তো দেখবেন সে পরিপূর্ণ ভালো মানুষ, সে কামিয়াবি মানুষ। যেমন আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, যারা দুঃখে সুখে সর্ব হালাতে মালিকের শুকরিয়া করে, মালিক যে হালাতে রাখছেন আলহামদুলিল্লাহ, এখন আমার অনেক পেরেশানি, আপনার অনেক কষ্ট হচ্ছে, অনেক ভালো আছে, এই সব হালাতের মধ্যে যদি সবর করা যায়, মালিক আমাকে এখন বেশ পেরেশানিতে রাখছে, আরে ঘরের মধ্যে স্ত্রী অসুস্থ, বাচ্চারা অসুস্থ, ঘরে বাজার নাই, পকেটে টাকাও নাই, এরপরও যদি বান্দা বলে যে না আল্লাহ তাআলার প্রতি আমি সবর করতেছি, আল্লাহ তাআলা যে হালাতটা আমাকে রাখছেন আলহামদুলিল্লাহ, এই সবরের গুণ যদি অর্জন হয়ে যায়, তো আল্লাহ তাআলা তাকে তার যা প্রয়োজন এর থেকে অতিরিক্ত দিয়ে দিবেন। কিভাবে দিবেন? এটা আমার আপনার ধারণার বাহিরে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন থেকে আমার জরুরত আল্লাহ তাআলা মেটায় দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা পরিপূর্ণ ঈমানদার হয়ে, মুসলিম হয়ে এরপরে তুমি আমার কাছে আসো। তাহলে মুসলিম হওয়ার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, বুজুর্গ হওয়ার জন্য, পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য ৬টা আমল মনে থাকবে আপনাদের। এই ৬টা আমল যদি করা যায়, তো আল্লাহ তাআলা সব আমল সহজ করে দিবেন। ১ নাম্বার বলেছিলাম তাহাজ্জুদের নামাজ, ২ নাম্বার তিলাওয়াতুল কোরআন, ৩ নাম্বার জিকির, সব সময় জিকির করা, ৪ নাম্বার তাওয়াক্কুল, আমার দিলের মধ্যে কারোর ভালোবাসা থাকবে না, আল্লাহ তাআলার ভালোবাসা থাকবে। পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি
মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পরিপূর্ণ ঈমানদার মুত্তাকি হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছে তোমার সম্পদ থেকে, আওলাদ থেকে, বুজুর্গ সব থেকে আমি পয়গম্বর বেশি ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত ভালো ঈমানদার হওয়া যাবে না। তাহলে তাওয়াক্কুল মানে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, আর তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপরে ভরসা করা। 6 নাম্বার সবর, সবরের সাথে চলা। এই 6টা আমল যদি আমি করতে পারি, আপনি করতে পারেন, তো আমার মুত্তাকি হওয়ার জন্য যা আমার প্রয়োজন আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারে সুন্নাত পড়ে।